আল্লামা মামুনুল হককে আমরা আগামী দিনে সংসদে দেখতে চাই। আর একটু জোরে বলেন আল্লাহ। এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে তোমার দয়া দিয়া সংসদে পাঠায়া দাও। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 22 জানুয়ারি 2026 ইংরেজি বৃহস্পতিবার মাদ্রাসাতুল হারামাইন বাংলাদেশ বালাসুর চৌরাস্তা শ্রীনগর মুন্সিগঞ্জের ইন্তেজামে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক দ্বীনি মাহফিলের দ্বিতীয় দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে নিরাপত্তার সাথে 2 দিনব্যাপী আয়োজিত দ্বীনি মাহফিলের আখিরি দিনে আহলুল্লাহদের মজলিসে আমাদের উপস্থিতির তৌফিক দিয়েছেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি, জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে
দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে ঘোষণা হয়েছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি আসতেছেন। আরও একজন সুলতানুল ওয়াইজিন খ্যাত আমাদের সকলের প্রিয় আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, উনি তো অনেক আগেই এসেছেন, বরং আমি ওনার গাড়িতে এসেছি। ভাই আমাকে অর্ডার করেছেন ধীরে ধীরে কথা বলতে, মানে লম্বা টাইম ওয়াজ করতে হবে। আসলে শারীরিক দিক থেকে আমি লম্বা টাইম হয় অসুস্থতার মধ্যেই চলতেছে, এজন্যে খুব বেশি টাইম কথা বলার সুযোগ পাবো কিনা জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতটাকে সামনে নিয়েই এই সময়ের জন্য অত্যন্ত জরুরি কিছু দিনই আলোচনা করবার ইচ্ছা আমার আছে। তৌফিক আল্লাহর হাতে। আপনারা দোয়া করেন যাতে করে রব্বুল আলামিন আমাকে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ তথ্যবহুল মুস্তানাদ এই সময়ের উপযোগী দিনই আলোচনার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা কোরআনে হাকিমের সর্বশেষ আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এ কারণেই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার পরে নবীজি পৃথিবীতে মাত্র 31 দিন বেঁচে ছিলেন। কেউ কেউ লিখেছেন না, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি পৃথিবীতে মাত্র 9 রাত্রি বেঁচে ছিলেন। এরপরে নবী আলাইহিস সালাম রফিকে আলার ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কোরআনে হাকিমের সর্বশেষ আয়াত, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে পাকের নুজুলের ইখতিতাম করেছেন, এটার অবশ্যই এই আয়াতের তথ্য, গুরুত্ব, আজমত অন্যগুলার চাইতে আরও বেশি হবে। কারণ আপনারা দেখবেন সমাজের ভিতরে এমনও আছে, বাবার 5 সন্তান, সবাই বাবাকে খুব মানে। একটা সন্তান বাবার জীবদ্দশায় বাবার কোনো কথাই মানে নাই, সব উল্টা চলেছে। কিন্তু বাবার অন্তিম মুহূর্তে যেই নসিহত করে গেছেন, এই নসিহতটা অন্য সন্তানের তুলনায় এই সন্তানই বেশি মেনেছে। এরকম আমরা আমাদের জীবনে অনেক দেখেছি। কারণ অন্তিম মুহূর্তের যে ওসিয়ত, যে নসিহত আখিরি, এটা অনেক দাম রাখে। কোরআনে হাকিমের প্রতিটি ওয়ার্ডার, প্রতিটি খবর, প্রতিটি মেসেজ মুসলমানদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর চাইতে অধিক গুরুত্বপূর্ণ পৃথিবীর আর কোনো মেসেজ নাই। আল্লাহর মেসেজের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কোনো মেসেজ মুমিনের কাছে নাই। আল্লাহর অর্ডারের চাইতে আরও গুরুত্বপূর্ণ অর্ডার ইমানদারের কাছে আর পৃথিবীর কারো নাই, অর্ডার নাই। এর মধ্যে সর্বশেষ যেই অর্ডারের পরে আর কোরআনে হাকিমে কোনো অর্ডার, কোনো মেসেজ আল্লাহ তাআলা দেন নাই, এটার গুরুত্ব অনেক 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 গুণে বেশি হবে। তো আমরা দেখি আল্লাহ পাকের কি মেসেজ, কি অর্ডার দিলেন সর্বশেষ আয়াতে কারিমাতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।
এই আয়াতে কারিমার দিকে গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ পাক এখানে একটা অর্ডার করেছেন, দুইটা মেসেজ দিয়েছেন। তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ পাক একটা অর্ডার করেছেন, দুইটা মেসেজ দিয়েছেন। অর্ডার কি? ওয়াত্তাকু ইয়াউমা, তোমরা ভয় করো। এটা হলো মূল অর্ডার। কিসের ভয়? ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয়ে যেদিন তোমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যেতে হবে, সেই দিনের ভয়। এতটুকুর মধ্যে একটা অর্ডার, একটা মেসেজ পাওয়া গেছে। অর্ডার হলো ভয় করো, মেসেজ হলো তোমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে যে আমাদেরকে ফিরে যেতে হবে, এই মেসেজ আল্লাহ কোরআনে হাকিমের জায়গা জায়গায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। আমরাও রবের এই মেসেজটাকে এতটাই বিশ্বাস করেছি, যে কোনো দুঃখ, যে কোনো দুর্ঘটনার সংবাদ শুনলেই খোদায়ে পাকের এই মেসেজটাকে আমরা স্মরণ করি। কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো দুর্ঘটনা, যে কোনো দুঃসংবাদেই আমাদের মুখ থেকে রব্বে কারীমের সেই মেসেজের স্বীকৃতি উচ্চারিত হয়। ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আমরা কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা তার কাছে প্রত্যাবর্তন করব। এখন কথা হলো, তার কাছে প্রত্যাবর্তন করলে কি হবে? রব্বুল আলামিন দ্বিতীয় মেসেজটা দিলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার কাছে প্রত্যাবর্তন করলে প্রতিটি প্রাণীকেই সে যা দুনিয়াতে করেছে তার প্রতিটি কর্মের প্রতিদান তাকে দিয়ে দেওয়া হবে, এবং দেওয়া যে হবে এটা পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। কাউকে লা ইউযলামুন, কিঞ্চিত পরিমাণে কারো উপরে জুলুম করা হবে না। এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর দুনিয়াতে মানুষ ভালো করলে ভালো কিছু পায়, মন্দ করলে মন্দ কিছু পায়, যেমন কেউ ভালো করেছে সে সম্মান পায়, লাল গালিচার সংবর্ধনা পায়, ফুলের মালা পায়, ফুলের তোড়া পায়, ফুলের ছিটানি পায়, কপালে চুমো পায়, আরো কত কিছু। মন্দ কাজ করলেও তো মানুষ অনেক সাজা শাস্তি পায়, যেমন নাড়া করে দেয়, যেমন কান ধরে উঠবোস করায়, যেমন জুতার মালা দেয়, জুতার বাড়ি দেয়, তারপরে আরো অনেক কিছু। এমনকি রান্না করা খাবারটা খেতে পারে না, জীবন বাঁচা পালায় যেতে হয়। এটাও তো পাপের প্রায়শ্চিত্ত। কি বলেন? অপরাধের কারণে নিজের দেশে সারা জীবন বলল এটা আমার বাবার দেশ, সবাইকে পাকিস্তানে পাঠায় দেওয়ার কথা বলে উনি থাকতে চাইলেন, কিন্তু পাকিস্তানপন্থীরাই থেকে গেল, উনি ইন্ডিয়ায় চলে গেলেন। এরকমই তো হয়েছে নাকি বলেন? তো এই যেটা কষ্ট না, তার বাবা দেশটা স্বাধীন করার জন্য বড় ভূমিকা পালন করলো, তার মেয়ে হয়ে দেশে থাকতে পারলো না। শুধু উনি থাকতে পারেন নাই, বরং ওই মজহাবের যারা ছিল তারা কেউ থাকতে পারে নাই। এই যে এটা কষ্ট কিনা, এটা কষ্ট, এটা পাপের প্রায়শ্চিত্ত। জুলুম যদি না করত তাহলে তাদের এই পরিণতি হতো না। তাদের দলের অনেক মানুষ এখনো বাংলাদেশে আছে, ভালো ভালো পোস্টে ছিল, তারাও আছে আমার জানা মতে।
তাদের উপরে কোনো জুলুম হয় নাই। কেন? কামা তাদিনু তুদানু, তারা জুলুম করে নাই, এজন্য তাদের উপরেও জুলুম হচ্ছে না। যারা জুলুম করেছে তাদের উপরে জুলুম হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো ইন্নাহু কানা যলুমান জাহুলা, আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে বলেছেন এরা জলুম ও জাহুল, সিরিয়াস জুলুমকারী, সিরিয়াস ভুলে যায়। তার মধ্যে বিশ্ব সেরা হলো বাঙালি। বাঙালি যে এত দ্রুত ভুলে যায়, পৃথিবীর আর কেউ এত দ্রুত ভোলে না। কয়েকদিন আগেরটাও ভুলে গেছে। আগামী দিনে দেশে নাকি হ্যাঁ না ভোট আসতেছে, শুনতেছি অনেকেই বলে হুজুর না জয়যুক্ত হবে। কেন? এত কিছু হইল তারপরেও না জয়যুক্ত হবে কেন? বলে যে অমুক অমুক দলের লোকেরা শুধু না ভোট দেওয়ার জন্যই যাবে। না ভোট মানেই স্বৈরাচারী, না ভোট মানেই জুলুম, না ভোট মানেই ফ্যাসিবাদ, হ্যাঁ ভোট মানেই তার প্রতিবাদ। এই জন্য আমরা তো মনে করছি যদি যাই তো ইনশাআল্লাহ একটা হ্যাঁ নার ভিতরে তো হাঁই ভালো, নাকি বলেন? হ্যাঁ ভোটই আমরা দিয়ে আসবো, আপনারা যা করেন করেন। ফ্যাসিবাদ যাতে ঘুরে না আসে এই জায়গায় ভোটটা আগে দিয়েন, যাতে ফ্যাসিবাদ যাতে আর ঘুরে আসতে না পারে। যারা আসবে তারা যেন ভদ্র হয়ে চলে। অবশ্য বাংলাদেশে খুব বেশি অভদ্রতা দেখাইতে পারবে না। কেন? যে দেশের 7 বৎসরের পোলা প্রশাসনের লোকের ভুড়ির উপরে মোহাম্মদ আলী কেলের মতো বক্সিং ছড়ে, সেই দেশে আর ফ্যাসিবাদ বেশি দিন কেউ কইরা টিকতে পারবে না। দেখছেন না 5 বছর 7 বছরের পোলা প্রশাসনের লোকের বিশের ভিতরে বক্সিং মারে মোহাম্মদ আলী কেলে নাকি আরো কারা বক্সার টক্সার ছিল তাদের মতো করে। আল্লাহ হেফাজত করুন। তো এই যে মানুষ অপরাধ করলে যে মানুষ দুনিয়াতে কষ্ট পায়, লাঞ্ছনা পায়, ভালো কাজ করলে অনেক কিছু পায়, এগুলি কি তার পাওনা না? আল্লাহ পাক বলেন এগুলি পাওনা, তবে এটা ফাইনাল না। ফাইনাল এবং পুরাপুরি পাওনা হলো আখিরাত। তো দুনিয়াতে যেগুলি হচ্ছে, এত কিছু হচ্ছে দুনিয়াতে, এগুলি কি? আল্লাহ বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলেন এই দুনিয়াতে যা দেখতেছো অপরাধের পানিশমেন্ট, যা দেখো, রান্না করে খাওয়ার মানে পাকানো করা, খানা খাইতে পারুক আর না পারুক, মাথার চুল কেটে দিক আর নাড়া করুক আর জুতা দিক, দামি জুতা মারুক আর অল্প দামের জুতাই মারুক, আমেরিকার প্রেসিডেন্টকে মারুক আর এদেশের ঝাড়ুদারকেই মারুক, যা দেখো এগুলা হলো আযাবে আদনা। এটা হলো সিম্পল কথা বলেন, এটা কি সিম্পল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অপরাধের সিম্পল শাস্তি দুনিয়াতে অপরাধীকে দেওয়া হয়। কেন? যাতে এই অপরাধের ধরনটা দেখেই পরপারের ভয়াবহ শাস্তি থেকে সে নিজে আল্লাহর দিকে ফিরে আসে, নিজের অপকর্মের উপরে লজ্জিত হয়, আমার দিকে ফিরে আসে, অপরাধকে ছেড়ে দেয়। মুহতারাম হাজরিন, এ পৃথিবীর অপরাধী আমরা যদি অপরাধ থেকে ফিরে না আসি, আল্লাহর কাছে তওবা করে ক্লিন করতে না পারি, তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আখিরাতে। সে শাস্তিগুলি কেমন হবে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা তাও বলেছেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে তোমরা অনেক অপরাধীদেরকে বাঁধতে দেখেছো, শাস্তি দিতে দেখেছো। আমরা নিজেরাও তো দেখেছি মায়ানমারের শাস্তি। কালকে রাত্রি 12:30-1টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ওখান দিয়েই আসতেছিলাম, কক্সবাজারের কি বলে ও টেকনাফে ছিলাম বয়ানে। তো ওদের শাস্তির দৃশ্যগুলি আমরা দেখেছি। জীবন্ত মানুষ তার শরীর থেকে গোশত কেটে নেওয়ার দৃশ্য আমরা দেখেছি। জীবন্ত মানুষটাকে আগুনে পুড়িয়ে ফেলার দৃশ্য আমরা দেখেছি। জীবন্ত মানুষটাকে ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তি দিয়ে দিয়ে ধুকে ধুকে তাকে নির্মমভাবে হত্যা করার, টুকরো টুকরো করার দৃশ্য আমরা দেখেছি।
রব্বুল আলামিন বলেন, যত ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তির দৃশ্য দেখেছ, এই জাতীয় একটা পদ্ধতিও আমি পরপারে ব্যবহার করব না। পরপারে আমি আযাব দেব যা জীবনে কোনোদিন দেখো নাই, জীবনে ভাবতেও পারো নাই, এমন ভয়ঙ্কর পদ্ধতি। ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। পৃথিবীতে যেই পদ্ধতিতে শাস্তি দেওয়া হয়েছে এরকম পদ্ধতি না, একেবারে নতুন সিস্টেম, ভয়ঙ্কর। বাধা হবে পৃথিবীতে, যত বড় অপরাধীকেই বাঁধো না কেন, ওই রকমের বাধা কেউ বাঁধতে পারো নাই আমার কাছে অপরাধীদেরকে আমি যেভাবে বেঁধে ফেলব। সেম আবার যারা এই দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম মেনে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। যারা আমার হুকুম মানবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমারে সন্তুষ্ট করে আসবে, তাদের জন্য আমি এমন আপ্যায়নের ব্যবস্থা করেছি যা পৃথিবীর কোনো মানুষ জীবনে কল্পনাতেও আনতে পারে নাই। কিসের হোটেল সোনারগাঁ আর আমেরিকার হোয়াইট হাউস, কিয়ামত পর্যন্ত যত উন্নত আপ্যায়ন ব্যবস্থা আবিষ্কার হবে, রব বলেন এগুলি সব আমার কাছে বাজে, এগুলি ওয়েস্টেজ, এগুলি আমি ব্যবহার করব না, সব নতুন ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, তো এতক্ষণ পর্যন্ত দুইটা মেসেজের উপরে কিঞ্চিত কথা বললাম। আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ আছে কি? এবং তার কাছে যাওয়ার পরে আমি আমার জীবনে যা করেছি, ভালো করে থাকলে ভালো, মন্দ করে থাকলে মন্দ, প্রত্যেকটার প্রতিদান আমাকে দেওয়া হবে। শুধু দেওয়া হবে না, বরং আমাকে যা দেওয়া হবে সেটা আবার আমাকে দেখানো হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। টোটাল আসমান জমিন, এক কথা মহান রবের কুল কায়নাতের প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। রব্বুল আলামিনের টোটাল কুল কায়নাতে সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে। এই যে আমি হাত এমনটি করছি, আমার হাতে আংটি আছে, আমার আজকের পরনের জামাটা সাদা, আমার এখানে কালো কোট আছে, এই দৃশ্য আমি আপনি আখিরাতে দেখতে পাবো। খোদাই ক্যামেরা, এটা ক্যামেরা বন্দী হচ্ছে। ভালো করছি তো, এটার প্রতিদান যখন দিবেন তখন আমাকে সিনটা দেখায়া দিবেন, এই যে তোমার এই ভালো কাজের সিন, এই যে বিনিময়ে তোমার পাওনা। এই যে দিনের পক্ষে আমি যে স্লোগান দিই, সামনে খোদা দ্রোহী তাগুতি শক্তি আমাকে মারার জন্য যে রাইফেল তাক করে থাকে, এ দৃশ্যগুলি রব্বুল আলামিন সারা দুনিয়াতেই ক্যামেরা বন্দি করার জন্য ক্যামেরা লাগিয়ে রাখছে। সেটাও দেখানো হবে, যাকে যাকে তার পাওনা কমপ্লিট দিয়ে দেওয়া হবে। ভালো করলেও 100, মন্দ করলেও 100। ওয়াল্লা ইউজলামুনা ফাতিলা। কিঞ্চিত পরিবারে কারো উপরে জুলুম করা হবে না। হিসাব একদম সহজ। আমি আমার এই লাইফে যদি ভালো করি ভালো পাবো, যদি মন্দ করি মন্দ পাবো। তবে শর্ত হলো আমার এই ভালো আর মন্দ হতে হবে ঈমানের হালতে। ঈমানহীন যদি ভালো কাজ করতে করতে মাদার তেরেসার মতো হয়ে যায়, বর্তমান বিগত এই তো 17-18 বছর আগে পৃথিবী থেকে এক মহিষী নারী চলে গেছে, তার নাম মাদার তেরেসা। সে মানব সেবাতে পৃথিবী থেকে কয়েকবার গোল্ড মেডেল জিতেছিল। সে এতটাই মানব সেবায় আত্মনিয়োগ করেছিল, জীবনে বিয়ে পর্যন্ত করে নাই, চিরকুমারিত্ব বরণ করেছিল। তার থিওরি ছিল, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমার হাজব্যান্ডকে কিছু না কিছু টাইম তো দিতেই হবে। এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হোক, তা আমি চাই না। এই মেয়েটি স্বামীকে দেব যতটুকুন টাইম, এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হোক, এটা আমি চাই না। এ কারণে সে চিরকুমারিত্ব বরণ করেছে, টোটাল লাইফটাই মানব সেবাতে ব্যয় করেছে, মারা গেছে। জান্নাতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন? ঈমান নাই।
অথচ আর একজন নারী জীবনে ওয়ান টাইম একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। কেন? এই ভালো কাজের সাথে তার ঈমান আছে। মাদার তেরেসার ভালো কাজ ছিল অল টাইম, কিন্তু ঈমান না থাকার কারণে টোটালটাই লস। আর ওই মহিলার ভালো কাজটা ছিল, ওই কাজটা ছিল ওয়ান টাইম, কিন্তু ঈমান থাকার কারণে তার জন্য জান্নাতের ফয়সালা। এই জন্য পৃথিবীতে যত সম্পদ আমি আপনি অর্জন করব, সবচাইতে দামি সম্পদের নাম ঈমান। ঈমানের উপরে আর কোনো সম্পদ পৃথিবীতে নেই। আমি আজকে অবশ্য ঈমানের উপরে কথা বলবো না, আমার আলোচনা হলো ওই আয়াত নিয়েই। তাহলে একদম সোজা হিসাব, আমি যা করব তার প্রতিদান পরপারে পাবই পাবো। এখন আমি যদি ভালো থাকতে চাই, ভালো করতে হবে। আমি যদি কষ্টে থাকতে চাই, মন্দ করলেই চলবে। এখন আসুন সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে অর্ডারটা দিলেন, সে অর্ডারটা এমন কি গুরুত্বপূর্ণ অর্ডার দিলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। এই অর্ডারটা দিয়ে আল্লাহ পাকের কোরআনের নুজুলের ইখতিতাম করলেন কেন? এর চাইতে গুরুত্বপূর্ণ অর্ডার কি ছিল না? যেমন আমরা স্বাভাবিকভাবে বুঝি, কিছুক্ষণ আগেই বললাম, পৃথিবীর প্রতিটি মানুষের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। সর্বশেষ অর্ডারে ঈমানের অর্ডারটাই দিতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বলতেন, কারণ এখানেই মানুষের মুক্তির জায়গা। ঈমান নাই মুক্তি নাই, ঈমান আছে মুক্তি মিলবেই, সে যত বড় অপরাধী হোক। উসাতুল মুমিনিন, আল্লাহ যদি ক্ষমা না করেন, সাজা ভোগের পরেও জান্নাতে যাবেই যাবে। মুহতারাম হাজিরিন, অথবা এটাও তো করতে পারতেন, ইসলামের অন্যতম রুকন সেটি হচ্ছে নামাজ। বিশ্বনবীজির শেষ মুহূর্তে যখন জ্ঞান হারিয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরতেই নবীজি বলতেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের অর্ডারটাই দিতেন, সালাতের অর্ডারও দিলেন না, ঈমানের অর্ডারও দিলেন না। ঈমানের পরে সবচাইতে দামি বড় ইবাদত হলো সালাত, সেটাও দিলেন না। ঈমানের অর্ডার দিলেন না, দিলেন তাকওয়ার অর্ডার। তাকওয়া এত বড় কি জিনিস, যেই অর্ডার দিয়ে আল্লাহ তার কালামুল্লাহর নুজুলের ইখতিতাম করলেন। এই বিষয়টাকে বুঝতে চাইলে আজকের পৃথিবী এবং বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে। পরবর্তী কথাটা বললে ওইটা আওকাফিজ জেহেন হবে। এজন্য আসেন, বলুন তো দেখি, আজকের পৃথিবী অত্যাধুনিক এই প্রযুক্তির কারণে তামাম পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় কিনা? এই ফোন যার কাছে আছে, সে যদি এটা ব্যবহারে এক্সপার্ট হয়, ফোন তার কাছে মানে তামাম ওয়ার্ল্ড, দুনিয়াই তার কাছে। সহজে বুঝবার জন্য বলি, এই মুহূর্তে আমার যদি এখন ইচ্ছে করে যে দেখি তো এখন বিশ্বনবীজির রওজায় আথারে কি পরিমাণে ভিড় আছে, আমি এখানে বসে দেখতে পারবো কিনা? আমার যদি এখন ইচ্ছে করে দারুল উলুম দেওবন্দের সেন্ট্রাল লাইব্রেরিতে 3 নম্বর কি বলে তালাতে 17 নম্বর যে গ্যালারিয়াতে আছে, সেইখানে কয়টা কিতাব আছে, আমি এখান থেকে দেখতে চাইলে দেখার সুযোগ আছে না নাই? এখন যদি কেউ ইচ্ছে করে, আমেরিকার হোয়াইট হাউসের সামনে এখন কন্ডিশনটা কি, সে এখান থেকে দেখতে পারবে কিনা? আপনার দোকান আছে লিবিয়াতে, আপনি এখানে বসে আপনার দোকান এখান থেকে মনিটরিং করেন কিনা? তার মানে এই যন্ত্র কারো কাছে থাকা, তামাম দুনিয়া তার হাতে থাকা। সঙ্গত কারণে এই পৃথিবীর কোনো জরুরি কোনো মেসেজ এখন আর গোপন রাখার কোনো সুযোগ নেই। এমনও হয়, এই পার্শ্বে কোন বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানকার লোক জানে না, কানাডায় থাকে তার ভাই ফোন দিয়েছে, কিরে কিছুক্ষণ আগে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো আমাদের অমুক জায়গাতে, লোক নাকি এতগুলি মারা গেছে। ও বলে, ভাই জানি না তো। সে জানার আগে কানাডায় খবর চলে গেছে। এই প্রযুক্তির কারণে, এই প্রযুক্তির কারণে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। তো পৃথিবী সম্পর্কে যতটুকুন জ্ঞান ধারণা রাখেন, আপনারা বলেন তো দেখি, দিন যত গড়তেছে দুনিয়া শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত হচ্ছে। খুব গভীরভাবে লক্ষ্য করবেন, এ অশান্তির দাবানল শুধুই কি আমাদের দেশের কাটা তারের ওই পার পর্যন্ত, না আমাদের দেশেও ঢুকে গেছে? শুধু রাজনৈতিক অঙ্গন নয়,
শুধু সামাজিক এরিয়া নয়, আজকে প্রত্যেকটি ফ্যামিলিতে পর্যন্ত অশান্তির আগুন লেগে আছে। দূর থেকে কাউকে দেখলে মনে হয় 5 কোটি টাকা দামের গাড়ি, কালো কালো গ্লাসের গাড়িতে চলে, উনি মনে হয় খুব মজায় আছেন। যদি সুযোগ হয় কখনো আস্তে আস্তে কাছে গিয়ে ভিতরে উকি ঝুঁকি দেন, দেখবেন তার অবস্থা দেখলে আপনার অবস্থান থেকেই মনের অজান্তে আল্লাহর শুকরিয়ার শব্দ বের হয়ে যাবে। কেন? ওর ভিতরে উকি দিলেই দেখবেন ওর চাইতে আমাকে আল্লাহ অনেক ভালো রেখেছেন। দেখতে যতই কালো গ্লাসের গাড়ির ভিতরে দেখা যাক না কেন, কিন্তু ওর ভিতরে যে কি অশান্তির দাবানল, কি লেলিহান শিখা, প্রতিটি মুহূর্তে তাকে ধুকে ধুকে আঘাত করছে। যে যত কাছে যাবে সে তত ভয়াবহতা উপলব্ধি করতে পারবে। মোহতারাম হাজরিন, দিন যত গড়তেছে অশান্তি আমাকে ছেয়ে ফেলতেছে। এখন তো অবস্থা আরো ভয়ঙ্কর। 24 পরবর্তী বাংলাদেশের মানুষ মনে করেছিল ফ্যাসিবাদকে বিদায়ী করেছি। এখন একটা সোনার সুন্দর কাঙ্ক্ষিত মানের নিরাপত্তায় চাদরে ঢাকা এক সুন্দর রাষ্ট্র আমরা পাব। এ পর্যন্ত যেই দিনগুলি চলে গেছে তাতে ওই স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। নতুন বাংলাদেশে নতুন নতুন ভয়ঙ্কর অপরাধ, নতুন বাংলাদেশে নতুন নতুন ভয়ঙ্কর অপরাধ দেখেছেন। বর্বরতার সেই জাহেলি যুগের চাইতেও ভয়ঙ্কর পদ্ধতিতে পাথর মেরে নির্মমভাবে মানুষকে হত্যা করার মতো ভয়ঙ্কর চিত্র। শুধু কি তাই, সারা জীবন পড়লাম কি, শুনলাম কি, লিখলাম কি, দেখলাম কি, আজকের বাংলাদেশে দেখি কি? সারা জীবন তো আমরা পড়লাম, আপনারা পড়লেন, কবিরা লিখলো, লেখকেরা লিখলো, গবেষকেরা বলল, যারা দেখেছে তারা অভিব্যক্তি পেশ করে গেল। পৃথিবীর সব মানুষ পর হলেও 2 জন মানুষ কখনো পর হয় না, একটা হলো গর্ভধারিণী মা আর একটা জন্মদাতা বাবা। কিন্তু নতুন বাংলাদেশে কি দেখছি? নতুন বাংলাদেশে কি দেখছি? এখন তো গর্ভধারিণী মা তারপরও কি আর বলি হচ্ছে তার পেটের সন্তান। শুধু কি তাই, আপনারা দেখেছেন, মনে হয় ভুলে গেছেন, কেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমরা কুড়িগ্রামে এক যুবতী মেয়েকে মা বাবা মিলে হত্যা করল। আপনারা পড়েছেন, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। স্বাভাবিকভাবে মেয়ে তার বাবার বাসায় ঘুমিয়ে আছে, ছোটবেলা থেকে বড় হয়েছে যার বাসায়। হঠাৎ করে রাত্রি 2:30-3টা বাজে তার চাচি, তার মা তাকে ঘুম থেকে জাগালো। তখন তো গভীর ঘুমের মুহূর্ত, মেয়েটির চোখে মুখে ঘুম। ওকে যখন টেনে উঠাচ্ছে, ওর চোখে মুখে ঘুম, বলতেছে আমাকে ছেড়ে দাও, আমার ঘুম পাচ্ছে। ওরা বলতেছে ওঠ। ও তখনও চোখ ডলতেছে। ওর হাত ধরে এক পর্যায়ে ঘর থেকে যখন বের করতেছে, ও বলতেছে আমাকে কই নিয়ে যাও, ছেড়ে দাও, আমি ঘুমাবো। বলতেছে না, একটু চলো ওই দিকে। ও তখনও বুঝে উঠতে পারে নাই। এক পর্যায়ে তাকে বাড়ির ভিতর থেকে বাহির বাড়িতে নিয়ে গেছে। মেয়েটি তখনও বুঝে নাই, ও তো ভাবতেই পারে নাই, কারণ গর্ভধারিণী মা আছে। মা আমাকে হত্যা করবে এটা যদি বুঝতে পারতো, রাত্রের অন্ধকারে মেয়েটি দৌড় দিয়ে পালিয়ে আত্মরক্ষা করত। ও তো ভাবতেই পারে নাই। ও ভাববে কেমনে? শয়তানও তো মনে হয় ভাবতে পারে নাই যে গর্ভধারিণী মা হয়ে নির্মম ভাবে খুন করবে তার যুবতী মেয়েকে। শয়তানও তো ভাবতে পারে নাই। একটা পর্যায়ে তাকে বাড়ির বাহিরে নিয়ে যাওয়া হলো, মাঠের ভিতরে নিয়ে যাওয়া হলো। তখনও মেয়েটি বুঝতে পারে নাই। প্রতিপক্ষের ভুট্টার জমিতে নিয়ে রড দিয়ে পিছন দিক থেকে তার মাথার উপরে উপর্যুপরি আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে রেখে দিল। হত্যায় অংশগ্রহণ করলো মা, বাবা এবং চাচি। পরের দিন সকালবেলায় লাশ মিথ্যা অভিমানী কান্না করে সামনের দিকে আগায় গেল। দোষ চাপালো প্রতিপক্ষকে, কারণ তাদেরকে ঘায়েল করাই তার টার্গেট ছিল। লাশ পুলিশ নিয়ে গেল, অভিযোগের তীর ফ্যামিলির দিকেই। প্রথম অ্যারেস্ট হলো তার চাচি। সে তো আর কিলার খুনি না, হঠাৎ খুন করেছে। 1-2 ধাক্কাতেই স্বীকার করে ফেলেছে আমি হত্যা করেছি। তবে মাস্টার মাইন্ডে তার গর্ভধারিণী মার জন্মদাতা বাবা। আমি একা খুন করি না, আমি সহযোগী ছিলাম। বলুন, আজকের পৃথিবীতে অপরাধ বাড়তে বাড়তে কোথায় চলে গেছে?
সেই 1400-1500 বছর পূর্বের জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছে। জাহেলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার ভয়ঙ্কর ইতিহাস থাকলেও মা কর্তৃক তার সন্তানকে হত্যার মতো জঘন্যতম লজ্জাজনক ইতিহাস পৃথিবীতে আগে ঘটে নাই। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই? আমি আমার ভাইয়ের কাছে থাকি, কালে সাইফুল্লাহ সাহেবের ওখানে সাভারে, আপনারা শুনেছেন সাভারে এক মেয়ে কর্তৃক তার বাবাকে খুন করা হলো। এর আগে অবশ্য মেয়ে কর্তৃক বাবা খুন হয়েছে, মনে আছে কিনা? জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইকে যেই অফিসার, বলবো না, যেই অফিসার হুজুরের দাড়ি চেপে ধরে কর্কশ এবং অশালীন শব্দে যাকে বকা দিয়েছিলেন, আরো ভয়ঙ্কর কথা বলেছিল যেই লোকটা, সেই লোকের মেয়ে ঐশী, সে তার মা আর বাবাকে খুন করলো, এখনো জেলে আছে। ওর খুনের চাইতেও বিভৎস ভয়ঙ্কর খুন সাভার যেটা হয়েছে, শুনলে অবাক হবেন। বাবা একমাত্র তার এই মেয়েটাকে ইস্টাবলিশ করার জন্য গ্রাম থেকে শহরে এসে বাসা ভাড়া করে থাকে। বাবার আশা মেয়ের ব্রিলিয়ান্ট, ভালো, ওকে দিয়ে ভবিষ্যতে বড় কিছু করবে। বাবার পরিশ্রমের ম্যাক্সিমাম সম্পদ তার পিছনেই ব্যয় হয়। দিন গড়তেই বাবার চোখে ধরা পড়ল এক ভয়ঙ্কর কাহিনী। কি? দিন যত গড়তেছে মেয়ের ফ্রেন্ড সার্কেল ততই বেড়ে চলছে। অবশ্য ফ্রেন্ডের ভিতরে বয়ফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড, তাতে শঙ্কিত হওয়ার কিছু ছিল না, কিন্তু বাবার চোখে ধরা পড়ল ভিন্ন কিছু। সেটি হলো মেয়ে অন্ধকার জগতের দিকেই এগুচ্ছে, সমকামিতায় লিপ্ত। বাবার মাথার উপরে যেন হিমালয় চেপে গেল। বাবা তার কন্যা সন্তানকে বুঝাবার জন্য সফট ভাষায় অনেক কথাই বললেন, কিন্তু ফিরবার নয়। শেষ পর্যন্ত বাবা বাধ্য হলো তার মেয়ের উপরে প্রেসার ক্রিয়েট করতে। এক পর্যায়ে যখন প্রেসার ক্রিয়েট করলো, মেয়ে তখন ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করে তার বাবাকে হত্যা করে ফেলল। চেতনানাশক মেডিসিন খাওয়ায়া বাবাকে ঠান্ডা মাথায় হত্যা করল। এই হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ থেকে নিজেকে মুক্ত করবার জন্য নাটক মঞ্চস্থ করল। বাবার ডেড বডি, মৃতদেহ ঘরের ভিতরে পড়ে আছে, সেই বডির ভিতরে ধারালো ছুরি কচ কচ করে বুকের ভিতরে ঢুকায় দিচ্ছে, টেনে বের করতেছে। এটার আবার ভিডিও করছে, আর বক্তব্য যেটা দিচ্ছে সেটা হলো তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চাইতো, তাই সে এ কাজ করেছে। কিন্তু আসলে এটা ছিল একটা সাজানো বিভৎস ভয়ঙ্কর নাটক। পরবর্তীতে যখন মেয়ের বাবার লাশ যখন উদ্ধার করা হলো, মেয়ে যখন প্রশাসনের হাতে ধরা পড়ল, জিজ্ঞাসাবাদে অকপটে সত্য কথা স্বীকার করলো, আমার বাবা আমার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চায় নাই, বরং আমার চরিত্র হেফাজতের জন্য হাজার চেষ্টা করেছে, কিন্তু আমি তো ততক্ষণে ওই দিকে একদম চলে গেছি, আমি ওখান থেকে ফিরবার নয়। আমার বাবা যখন আমাকে সমকামিতায় বাধার সৃষ্টি করছে, তখনই আমি দুনিয়াতে মজা নিতে চাইলে তাকে দুনিয়া থেকে মাইনাস করে দিতে হবে, তাই হত্যা করেছি। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝেন, শুধু এতটুকু নয়, দিন যত গড়তেছে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা ঝুঁকি ততই বাড়তেছে। লক্ষ্য করে দেখেন, এখন থেকে 15-20 বছর আগে বন্ধুরা আমার রাস্তার ভিতরে অমুক মরে আছে, তমুক মরে আছে, অমুক হত্যা, অমুক খুন, তমুক খুন, অনেক শুনতাম। কিন্তু স্বাধীনতার পর থেকে এখন থেকে 15-20 বছর আগ পর্যন্ত কোনোদিন শুনি নাই কোনো মসজিদের ইমাম আর খতিবকে জব করে রেখে দিয়েছে। এটা আমরা 15-20 বছর আগেও কোনোদিন কানের মধ্যে এই শব্দগুলি আসতো না। বিগত ফ্যাসিবাদ থেকেই শুরু হয়েছে। ঢাকার রাজধানীর প্রাণ কেন্দ্রে মুহতারাম হাজিরিন একাধিক ইমাম খতিবকে খুন করা হলো, নাম বলতে চাই না। এরপরে এখন তো রাস্তাঘাটে অমুক জায়গায় তমুক জায়গায়
ইমামের উপরে আক্রমণ, খতিবের উপরে আক্রমণ, মুয়াজ্জিনের উপরে আক্রমণ, হুজুরের লাশ। অবস্থাটা কত ভয়ঙ্কর! এমনকি এখন তো প্রতিটি সন্তানের জীবনও বাবার মায়ের কাছেও নিরাপদ না। মা বাবার জীবনটাও সন্তানের কাছে তো নিরাপদ না, মেয়ের কাছেও নিরাপদ না। শুনলে অবাক হবেন, নিরাপত্তার ঝুঁকি এত ভয়ঙ্কর ভাবে বাড়তেছে। আমার এক ফ্রেন্ড আমাকে একদিন বলল, দোস্ত অবস্থা খুব খারাপ। কেমন? আমার এক বন্ধু, মানে আমার দোস্তের দোস্ত, আল্লাহ তাআলা তাকে আগে সম্পদ বেশি ছিল না, এখন অনেক সম্পদ দিয়েছে। তার ওয়াইফটা শুধু বাবার বাড়ির দিকে তার খুব টান, আকর্ষণ। তো মাঝে মাঝেই টাকা চায়, দেয়, কিন্তু অস্বাভাবিক। তো এক পর্যায়ে ওই বন্ধু স্ট্যান্ড নিয়েছে যে 1 টাকা তোর বাবার বাড়িতে আমি দিতে পারবো না। তখন থেকে তার স্ত্রীর আচরণ ভিন্ন রকমের। আমার ওই বন্ধুর বন্ধু এসে আমার বন্ধুকে বলছে, দোস্ত কি আর বলবো, রাত্রের বেলায় স্ত্রীর বেডে যেদিন যাই সেই রাত্রে আমি ঘুমাই না। কেন? আমার ভয় লাগে, না জানি আমাকে খুন করে আমার সম্পদ দখল নেয় কিনা। তাহলে আজকে স্বামীর বেডের ভিতরে স্ত্রীর জীবন অনিরাপদ, স্ত্রীর বেডে স্বামীর জীবনও অনিরাপদ। জিজ্ঞেস করতে চাই, তাহলে নিরাপত্তাটা আছে কোথায়? মনে মনে ভাবতেছেন এই তো 12 তারিখের পরেই বাংলাদেশ 100% নিরাপত্তার চাদরে ঢেকে যাবে। মোহতারাম হাজিরিন, 54 বছরে যেমন ঢাকছে আগামীতে তাই ঢাকবে যদি সিস্টেম চেঞ্জ না হয়। যতক্ষণ পর্যন্ত পদ্ধতি চেঞ্জ না হবে, শুধু চেয়ারের ম্যান পাল্টায়া দিয়া কোনো লাভ হবে না। কিছুদিন আগে কিছু মানুষকে গানম্যান দিল না? কথা বলেন না কেন? গানম্যান দেয় নাই গভর্নমেন্ট? একজন লিখছে, গানের উপরে আমার বিশ্বাস থাকলেও ম্যানের উপরে আমার বিশ্বাস নাই। কি লিখেছে? গানের উপরে আমার বিশ্বাস থাকলেও ম্যানের উপরে আমার বিশ্বাস নাই। কেন? যেই গানম্যান দেওয়া হয়েছে আমাকে সেফটি দেওয়ার জন্য, না জানি উনি কিছু করে বসে নাকি। নিরাপত্তার অবস্থাটা কোথায়? মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝেন, ওয়াজ তো শুধুমাত্র কেবলমাত্র হুজুরদেরকে, তো আপনারা বন্ধুরা আমার ওয়াজ মাহফিলের ভিতরে, মসজিদের ভিতরে, আর ঈদগাহ মাঠে, আর যায় নামাজে, আর হলো বন্ধুরা আমার জানাজার নামাজের ভিতরে হুজুরদেরকে মানতে চান। আপনারা হুজুরদেরকে চয়েস করেন হলো বক্তৃতার মঞ্চে, ওয়াজের মঞ্চে। এই হুজুরটাই যদি কখনো রাজনৈতিক মঞ্চে দাঁড়ায়, তখন আর সেই হুজুরকে আপনাদের চয়েস হয় না। বৈষম্যটা কি ভয়ঙ্কর! এদেশে আপনিও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি। আপনি তো পড়ালেখার জন্য ইন্ডিয়ায় গিয়ে 3 বছর ছিলেন, আমি জীবনে 3 দিনও ছিলাম না। এরপরে যদি আপনার যদি এদেশে রাজনীতি করার অধিকার থাকে, আমার অধিকার থাকবে না কেন? আমার অধিকার থাকবে না কেন? ওয়াজ মাহফিলে, বক্তৃতার মঞ্চে এসে আপনি যদি আপনার মার্কার ভোট চাইতে পারেন, হুজুর রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না কেন? দেখেছেন বিগত টাইমে বৈষম্যের প্রতিদান। বৈষম্য আগামী দিনে বাড়বে, বিপ্লব আবার হবে। দুনিয়াকে শান্ত করতে চাইলে ইনসাফ লাগবে, ইনসাফ। কিন্তু বাংলাদেশে যে ইনসাফ চাবে সেই হাদি হয়ে যাবে। বাংলাদেশে যে ইনসাফের স্লোগান দিবে সে কি হয়ে যাবে? হাদি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি কিন্তু রাজনীতি করি না, রাজনীতি আমি বুঝিও না। আমি একেবারে উত্তরবঙ্গের মফিস। মফিস চিনেন নাকি আপনারা? টাকা নাই, ছাদে যায়, গাড়ির ভিতরে যাইব তো টাকা থাকা লাগবে না, এই জন্য 20 টাকা দিয়ে ছাদের অঙ্কুর পর্যন্ত যায়। অঙ্কুর। আমি হইলাম উত্তরবঙ্গের মফিস। আমার কথা তেমন রাজনীতি বুঝি না, তবে এখন যে রাত এটা আমি জানি, বুঝি। এখন কি কথা বলেন না কেন? বাংলাদেশের অনেক রাজনীতিবিদরা রাতকে রাত বলে স্বীকার করতে চায় না।
দিনকে দিন বলে স্বীকার করতে চায় না। কথা বলেন না কেন? সত্য কথা বলতেছি, কারণ দেখা কথা। বিদেশে তো যাই নাই, জন্মের পরে দেশেই আছি। আগের গভর্নমেন্টের সময় বিভিন্ন মাহফিলে গিয়ে বলতো, হুজুর এই করা দেব না, ওই করা দেব না, সেই করা দেব না। আমি আগেই এটিএস দিয়ে দিতাম, আগেই ওই কি বলে টিকা দিতাম। কারো হাত পা কেটে গেলে যাতে ওইখানে সেফটি না ধরে, এজন্য কি দেয়, ভ্যাকসিন দেয়, এটিএস দেয়, টিটিনাস দেয়। আমি আগে টিটিনাস দিতাম। আমি বলতাম, দেখেন আমার জন্ম হলো স্বাধীনতার পরে, সঙ্গত কারণে আমি একজন পিওর বাংলাদেশে, আমার কোনো ঝামেলা নাই। যদি স্বাধীনতার আগে জন্ম নিতাম তাহলে রাজাকার আর মুক্তিযোদ্ধা কোনো একটা হয়ে যেতাম। জন্ম নিয়েছি স্বাধীনতার পরে, রাজাকার হওয়ার ঝামেলা নাই, মুক্তিযোদ্ধা হওয়ার সম্মানও নাই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মোহতারাম হাজরিন, তো আমি নর্মাল কিছু কথা বলি আপনাদেরকে। ইতিহাস 53-54 বছর বাংলাদেশে কি দেখলাম? আমাদের দেশে যখন যখন নির্বাচনের সময় আসে, তারা এসে আমাদেরকে বলে আমরা এটা করব, এটা করব, এটা করব, এটা করব, অনেক কিছু বলেন। এবং অনেকেই এসেছিলেন, কথা বলেন না কেন? অনেকে এসেছিলেন না? কিন্তু অতীত পর্যন্ত কি পাইলাম? যে লাউ সেই কদু পাইলাম। কথা বলেন না কেন? যে লাউ সেই কদু পাইলাম। যে যখন নতুন করে আসার পরে দেখে দুর্নীতি আরো বেড়ে গেছে, তাহলে এটা কমাইতে চাইলে নতুন করে আরো একটা কমিটি করা দরকার, আরো একটা সংস্থা করা দরকার। তো কি করলো শেষ পর্যন্ত? এত দুর্নীতি নরমাল অন্ন দেওয়া হবে না, স্পেশাল দুর্নীতি দমন ইউনিট তৈরি করতে হবে, দুর্নীতি দমন ব্যুরো। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমরাও টাকা দিলাম না। একটা ম্যাচ কিনতে গভর্নমেন্ট টাকা নেয় না? কথা বলেন না কেন? একটা রিক্সার চাক্কা টায়ার কিনতে গভর্নমেন্ট টাকা নেয় না? আমরাও দিলাম। কিন্তু পরে কি দেখি, দুর্নীতি দমন ব্যুরোতে প্রধান যাদেরকে করছে, দুর্নীতিতে উনিও বুড়ো। উনি দুর্নীতিতে কি, উনি বুড়ো। দুর্নীতি করতে করতে বুড়ো হয়ে গেছে। এই বুড়োটা এখন বুড়ো হয়ে গেছে। আমরা দেখলাম এদেশের হত্যা, এদেশের গুম খুন বন্ধ করবার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করা হলো। আগে এটা ছিল না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কিন্তু বিগত সরকার চলে যাওয়ার পরে না বুঝলাম, বাংলাদেশে অতীতে যত গুম খুন হয়েছে তার মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বন্ধুরাও সক্রিয় ভূমিকা পালন করে কৃতিত্বের সাথে কাজ করেছেন। কৃতিত্বের সাথে কাজ করেন নাই? 7 মার্ডার থেকে শুরু করে 1 মার্ডার থেকে শুরু করে 7 মার্ডার পর্যন্ত অনেকগুলাতে তারা কাজ করেছেন। তার মানেই হলো, চেয়ারের ম্যান যতই পাল্টান, দুর্নীতি, অনিয়ম আর এই জাতীয় অনিরাপত্তা কখনোই বন্ধ হবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, অপরাধ মুক্ত বাংলাদেশ যদি গড়তে চান, অপরাধ মুক্ত দেশ, রাষ্ট্র আর সমাজ যদি গড়তে চান, তাহলে পদ্ধতি নিতে হবে পৃথিবীর সবচেয়ে বড় সংস্কারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রসুলগণ হলেন বন্ধুরা আমার সংস্কারক। এর ভিতরে আমাদের নবী, মহানবী, উম্মতের নবী, নবীদের নবী, উনি যত শর্ট টাইমে তামাম দুনিয়াকে যেইভাবে সংস্কার করেছেন, অতীতের কোন নবী রসুল এই পদ্ধতিতে এত অল্প দিনে এই মাপের কাজ হয় নাই। বিশ্বনবী যখন পৃথিবীতে এসেছিলেন, সেই যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ। সেই যুগের বর্বরতা বুঝাবার জন্য মাত্র 2টা ঘটনা বলি। 1 নাম্বার হলো জাহেলি যুগের সবচেয়ে বন্ধুরা আমার প্রসিদ্ধ যেই যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধ চলতেছিল 40 বছর পর্যন্ত। যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার। হারবুল ফুজ্জারের যুদ্ধ চলমান ছিল 40 বছর। বাংলাদেশে 2টা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, একটা বন্ধুরা আমার ওই 71-এ, আর একটা হলো 24-এ। ওই সময় নাকি 9 মাস, তখন তো পৃথিবীতে ছিলাম না। এটা তো নিজের চোখে দেখছি মাত্র কয়েকদিন। এরপরে যদি এত হাজার মানুষের প্রাণহানি হয়, লাখ মানুষের প্রাণহানি হয়, 40 বছর পর্যন্ত যেই যুদ্ধ চলমান ছিল, সেই জায়গায় কি পরিমাণে মানুষের প্রাণহানি হয়েছিল?
40 বছর পর্যন্ত লোকগুলি তাদের ভিতরে যুদ্ধ বিগ্রহ চালু রেখেছিল ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে, সেটা হলো ছোট্ট একটা মুরগির বাচ্চাকে হত্যা করা নিয়ে। ছোট্ট একটা মুরগির বাচ্চাকে লক্ষ্য করে বন্ধুরা আমার, এটাকে উপলক্ষ করে 40 বছর পর্যন্ত যেই জাতি তাদের ভিতরে যুদ্ধ বিগ্রহ চালু রেখে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটায়, এদের চাইতে ভয়ঙ্কর বর্বর জাতি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বর্বরদের ভিতরে আগমন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এদেরকে সংস্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি দিলেন। পয়গম্বরকে শুধু আমার এই পয়গম্বর নন, সমস্ত পয়গম্বরগণকে একই পদ্ধতি দিয়েছেন। সেটি হলো প্রতিটি মানুষের কলবের উপরে মেহনত করো, প্রতিটি মানুষের অন্তরের উপরে একটা মাত্র ভ্যাকসিন যদি তুমি ঠিকঠাক মতো ঢুকায় দিতে পারো, এক ভ্যাকসিনের কারণেই দুনিয়ার সমস্ত অপরাধগুলি বন্ধ হতে বাধ্য হবে। সেই ভ্যাকসিনের নাম হলো বন্ধুরা আমার তাকওয়ার খোদাভীতির ভ্যাকসিন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে যাদের অন্তরের ভিতরে তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢুকিয়ে দিলেন, এদের প্রত্যেকের জীবনের কেমন পরিবর্তন সাধন হলো বন্ধুরা আমার কিতাবের ভিতরে লিখেছে, আপনারা প্রত্যেকেই জানেন। মক্কার কোনো একজন সুন্দরী নারী দিনের বেলাতেও মরুভূমির পথ বেয়ে একা একা চলবার মতো কোনো সাহসিকতা ছিল না, কারণ পথের ভিতরে যুবক যদি পেয়ে ফেলে তাহলে আমার ইজ্জত সম্ভ্রম লণ্ঠন তো করবে, আমার জীবনটা পর্যন্ত তারা বন্ধুরা আমার খেয়ে ফেলবে। কিন্তু যখনই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ধরে ধরে অন্তরের উপরে তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢুকায় দিলেন, এই মুহূর্তে যদি কোনো একজন সুন্দরী মহিলা দিনের বেলায় মরুভূমির পথে অথবা রাত্রে একা একাই চলতেছিল, হঠাৎ করে সামনে কিছু যুবককে দেখেছে, ওই মহিলার অন্তরের পানি শুকিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে যদি দেখতে পেল আরো একজন যুবককে দেখা যায়, যে যুবকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহ করেছে, মেয়েটির অন্তর তখন আনন্দে মেতে উঠত। কেন? সে জানে এই যুবকের উপস্থিতিতে কেউ আমার ইজ্জত লুণ্ঠন করতে পারবে না, আমার আগাবার সাহসও পাবে না। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে তাদের সিনার উপরে তাকওয়া আল্লাহর ভ্যাকসিন দেওয়ার পরে তাদের সিস্টেম চরিত্র স্বভাব কেমন পরিবর্তন হলো। হারবুল ফুজ্জার 40 বছর পর্যন্ত যেই যুদ্ধ বন্ধুরা আমার চালিয়ে গেল একটা মাত্র মুরগির বাচ্চাকে টার্গেট করে, সেই মানুষগুলি যখন ধরে ধরে পয়গম্বর তাদের সিনার ভিতরে তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢুকিয়ে দিলেন, তাদের কেমন পরিবর্তন হলো। বিশ্বনবীজি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। পয়গম্বরের সাহাবায়ে কেরাম অনেকে মক্কা থেকে মদিনায় চলে গেল। যারা চলে গেলেন মক্কা থেকে মদিনায়, মুহাজির নাই কিচ্ছু তো তাদের নাই। পয়গম্বর মদিনার লোকদেরকে ধরে ধরে আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআখাত ভাই ভাই বানায় দিলেন। যেই মাত্র পয়গম্বর বললেন এটা তোমার ভাই, সঙ্গে সঙ্গে ওই মানুষগুলির এমন চরিত্র পরিবর্তন হয়ে গেছে, উনি এখন তার ভাইকে ডেকে নিয়ে বলে, ভাই আমার তো 3টা বাগান আছে, এর ভিতরে সবচেয়ে উন্নত বাগানটাই আমি তোমাকে দিয়ে দিলাম। আমার 3টা স্ত্রী আছে, এর ভিতরে সবচেয়ে অল্প বয়সের স্ত্রী পরমা সুন্দরীটাকে আমি তালাক দিলাম, তুমি ওইটাকে বিয়ে করে নাও। অথচ একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত তারা যুদ্ধ চালিয়েছিল। তাকওয়া আল্লাহর ভ্যাকসিন পাওয়ার পরে আর একজনের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেল। সঙ্গত কারণে এই দেশ, এ রাষ্ট্র সমাজ অপরাধ মুক্ত করতে চাইলে তাকওয়ার ভ্যাকসিন ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব হবে না। কেবলই একটা ভ্যাকসিন যদি নিশ্চিত করা যায়, একটা ভ্যাকসিন, সেটা হচ্ছে তাকওয়া আল্লাহ। প্রতিটি নারী, প্রতিটি পুরুষ, প্রতিটি বাবা, প্রতিটি ছেলে, প্রতিটি স্বামী, প্রতিটি স্ত্রী, প্রতিটি ভাই, প্রতিটি বোন, তাদের কলব আর সিনার ভিতরে যদি তাকওয়া আল্লাহর মেডিসিন পুশ করা হয়, ভাই কখনো বোনের সম্পদ লুফে নেবে না,
বাবা কখনো মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে সম্পদ লিখে দিবে না। ভাতিজা কখনোই বাবা চাচাকে হত্যা করে তার সম্পদ দখলে যাবে না। শুধুই লাগবে একটা ভ্যাকসিন, তার নাম তাকওয়াল্লাহ। এ কারণেই রব্বুল আলামিন কোরআনে পাকের নুজুলের ইখতিতামে সর্বশেষ যে অর্ডারটা দিয়েছেন, এমনই এক মহা মেডিসিন দিয়েছেন। এক মেডিসিন পুশ করলেই দুনিয়া অপরাধ মুক্ত হবে, প্রতিটি মানুষ দুনিয়াতে শান্তির স্বর্গরাজ্য পেয়ে যাবে। সাথে সাথে কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানা তাদের জন্য সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন, খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। আমরা বিগত গভর্নমেন্টের সময় দেখেছি দুনিয়াতে একটা ভাইরাস আক্রমণ করছিল, কোভিড-19। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? কোভিড-19 যখন পৃথিবীকে স্তব্ধ করতে ছিল, বাংলাদেশেও আক্রমণ করলো। অনেক গল্প আছে, বাইকে নিয়ে আসলে ভালোই মনে আসতেছে। ভাই, আমি কিন্তু 10:30 ছেড়ে দেবো, আপনি চলে আসেন। আমি অস্থির লাগতেছে আর কি, আমি হাঁপায়ে যাচ্ছি কথা বলতে। তো যে কথা বলতেছিলাম, আমরা তখন দেখেছি, আমি অবশ্য ওই ভ্যাকসিন নিয়েছিলাম। কি ভ্যাকসিন? কোভিড ভ্যাকসিন। তো ভ্যাকসিন আমদানি করছে কিছুটা জাপান থেকে, কিছু চায়না থেকে। আমরা তখন কি দেখলাম, এদেশের বড় বড় যারা এমপি, মন্ত্রী, সচিব, তারা বিদেশি ভ্যাকসিন জাপানেরটা ব্যবহার করে, আর পাবলিকের গ্রামের জন্য চায়না পাঠায়। গতকালকে আমি এক দোকানে গেছি জুতা কিনবার লেগে, কক্সবাজারে। তো বলতেছে, হুজুর এটা চায়না, তার মানে বেশি দিন যায় না। ওই দোকানদার আমারে বলতেছে যে হুজুর জুতা একটা দিলাম, কিন্তু এটা কিন্তু চায়না, তার মানে বেশি দিন যায় না। বেশি দিন যায় কোনটা? জাপান টাপানগুলা বেশি দিন যায়, চায়না নাকি বেশি দিন যায় না। তো যাই হোক, চায়না দিত। আমরা দেখলাম কি বিগত সময়ে কোভিড যখন আক্রমণ করলো, এমপি মন্ত্রীরা তারা তখন এই ভ্যাকসিন নিল, সবচেয়ে দামিটা। কেন? কারণ এই ভ্যাকসিন না নিলে যে কোনো মুহূর্তে কোভিডে আক্রান্ত হয়ে সে শেষ হয়ে যেতে পারে। আমরা বলতে চাই, তাহলে কোভিডে আক্রান্ত হলে বেশি থেকে বেশি একজন মানুষ মরে যাবে, সমাজ নষ্ট হবে না, সমাজের মানুষকে খুন করা হবে না, সমাজের সম্পদ দেশের বাইরে যাবে না, বাংলাদেশের টাকায় বিদেশে 400 বাড়িও হবে না। কথা বলেন? এর চাইতে ভয়ঙ্কর ভাইরাস, সেটা হলো দুনিয়ার মোহ, দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা। এই ভাইরাস থেকে মুক্ত করতে চাইলে সমাজকে তাকওয়ার ভ্যাকসিন লাগানো দরকার। আমার তো মনে হয় তাকওয়ার ভ্যাকসিন প্রথমে মন্ত্রী, মিনিস্টার আর সচিবদেরকে লাগানো দরকার। মন্ত্রী মিনিস্টারের অন্তরে যদি তাকওয়াল্লাহর ভ্যাকসিন ঢোকে, ওই মন্ত্রীর পকেটে এদেশের সম্পদ, টাকা কখনোই ঢুকতে পারে না। তার সন্তানেরা বিদেশে বাড়ি গাড়ি তৈরি করতে পারবে না রাষ্ট্রের টাকা দিয়ে। সচিবের অন্তরে যদি তাকওয়াল্লাহর ভ্যাকসিন ঢুকানো হয়, তাহলে ছাগল কাণ্ড ঘটবে না। মুহতারাম হাজিরিন, এমপিদের অন্তরে যদি তাকওয়াল্লাহর ভ্যাকসিন ঢুকানো হয়, তাহলে সরকারি বাজেটের টাকা দিয়ে ভাই বোনার শ্যালকেরা অট্টালিকা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, পদ্ধতি কিন্তু দুইটা। আপনারা যেটা খুশি সেটা নেন, আমি আপনাদের সামনে শুধু বলে যাই, কারণ আমি তো ডাক্তার প্রেসক্রিপশন দেব, ওষুধ খাওয়া না খাওয়া এটা আপনার ব্যাপার। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, এটা আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহই বলেছেন তার রাসূলকে, ইন্নামা আলাইকাল বালাগ, আপনি তো শুধু পৌঁছায় দিবেন, আমার মেসেজটা পৌঁছায় দেন। কে মানে না মানে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। কে মানে না মানে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আপনি পৌঁছায় দেন, আমি পৌঁছায় দিচ্ছি। পদ্ধতি হলো দুইটা। একটা হলো আগামী দিনে যারা মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, এদেশের সচিব হবে, এদেরকে যদি ধরে ধরে তাদের সিরাতে তাকওয়াল্লাহর ভ্যাকসিন ঢুকায় দেওয়া হয়,
তাহলে দেশের এক টাকাও নষ্ট হবে না, একজন নারীর ইজ্জত লুণ্ঠন হবে না, একজন গরিবের সম্পদ জবরদখলে যাবে না। যদি বলেন হুজুর এই ভ্যাকসিন দেওয়া কঠিন, তাইলে আগামী দিনে সময় আসছে যাদের অন্তরে তাকওয়ার ভ্যাকসিন নেওয়াই আছে তাদেরকেই চেয়ারে বসায় দেন। এটাই মনে হয় বেশি নিরাপদ, নাকি বলেন? কারণ ওই চেয়ারে যাওয়ার পরে আবার ভ্যাকসিন নিবে কি না ওইটা ঝামেলা, যদি না নেয় তাহলে তো ঝামেলা আমাদের ঘাড়ের উপরেই চাপবে। ওর চাইতে যাদের অন্তরে তাকওয়ার ভ্যাকসিন আছে আমরা তাদেরকে বেছে বেছে চেয়ারে বসাইতে চাই। নারায়ে তাকবীর বলেন, মারহাবা মারহাবা মাশাআল্লাহ। তবে একটা স্লোগান একটু ইসলাহ করে দিই, একটা স্লোগান একটু ঠিক করে দিই। এই একটু পানি পান করি। সেটা হলো আল কোরআনের আলো ঘরে ঘরে আর সংসদে জ্বলো না। বলবেন কোরআন সুন্নাহর আলো দিলে দিলে অন্তরে অন্তরে জ্বালো। কেন তা জানেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেন, নাজ্জালনাহু আলা কলবিক, ওগো আমার হাবিব আমি কোরআনের এই আলোটাকে আপনার কলবের উপরে নাজিল করলাম। আল্লাহ কোরআনের আলো তার রসুলের কলবে জ্বালাইছে, আপনারা ঘরে জ্বালাবে চান কে? সংসদে জ্বালাইতে চান কেন? সংসদে যদি জ্বালান আর ওইখানে যায় যদি আইন করে দেয় হুজুররা আগামী দিনে নামাজ যে পড়বে না প্রতি ওয়াক্তে 30,000 জরিমানা, দেখবেন মুসল্লি এ পরিমাণ বাড়বে, মসজিদে তো জায়গা হবেই না, শেষ পর্যন্ত রোড জাম হয়ে যাবে, রোডের পাশে মসজিদ সব দাঁড়ায় যাবে, কিন্তু দেখবেন অজু ছাড়া মুসল্লি 95% হবে। চিন্তা করবে আগে 30,000 ঠেকাও, পরে আল্লাহর সাথেটা পরেই হইবে না, পরে সময় মতো অজু করে মালিকেরটা ঠিক করবো না, আগে দেশেরটা ঠিক করো। এই অজু ছাড়া মুসল্লি বাড়বে সংসদে জ্বালাইলে। আবার যদি ঘরে জ্বালান তাহলে সংসদে কোরআন বিরোধী আইন পাস হতে থাকবে, আর তখন আপনি সহ্য করতে পারবেন না, আপনি তখন সাপ্লায় যাবেন, আপনাকে পাখির মতো গুলি করে শহীদ করে দেওয়া হবে। এই জন্য এক জায়গায় জ্বালান তামাম দুনিয়ায় চলে যাবে। সেটা কোথায়? আবার বলেন কোথায়? এইখানে যদি যেটা এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলাম তাকওয়াল্লাহ, এটা যদি অন্তরে জ্বলে, এ অন্তর বাজারে গেলেও বাজার নিরাপদ, কি সংসদে গেলে সংসদ নিরাপদ, এ অন্তর বাড়িতে থাকলে বাড়িতে নিরাপদ, এ অন্তর গাড়িতে থাকলেও শুধুই যদি পরমা সুন্দরী একজন প্যাসেঞ্জার থাকে, কিন্তু ড্রাইভারের অন্তরে যদি তাকওয়াল্লাহ থাকে, কোরআনের আলো থাকে, ওই সুন্দরী নারী রাত্রি 12টার পরেও ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা। তাছাড়া বাড়িতে রাখলেন আর অ্যাসেম্বলিতে রাখলেন রাস্তাঘাটে সমস্যা হয়ে যাবে, বাজারে সমস্যা হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? কোথায় জ্বালাইতে হবে? আবার বলেন কোথায়? শুধু কোরআনের আলো না কোরআন সুন্নাহর আলো? আরো জোরে বলেন, শুধু কোরআনের আলো না কোরআন সুন্নাহর আলো? সুন্নাহ ছাড়া কোরআনের আলো জ্বলে না। বিশ্বাস যদি না হয়, আগুন এখানে লাইট জ্বলতে নেগেটিভ পজিটিভ লাগে, কথা বলেন না কেন? ছোটবেলায় ম্যাচ এইরকম করছেন, আগুন দিয়েছেন, কয় জায়গায় বারুদ লাগে? কয় জায়গায়? 2 জায়গায়। কাঠির সাথেও লাগে, ওই বক্সের সাথেও লাগে। যে কোনো এক জায়গায় পানি ভরে এই গাওয়াইতে বক্স শেষ হয়ে যায়, কিন্তু আগুন আসে না। শুধু কোরআন আপনি এরকম করতে থাকবেন, আগুন আসবে না যতক্ষণ পর্যন্ত সুন্নাহ না লাগবে। কোরআন সুন্নাহ লাগবে তো আগুন লেগে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা বললাম হলো এই কারণে, এখন বাংলাদেশে এই আল-কাসকি আহলে কোরআন নামে এক ভয়ঙ্কর ফিতনা, যারা আসলে মুসলমানই না। আহলে কোরআন কোনো মুসলমান না, আহলে কোরআন মুসলমান না। নবীজির হাদিসকে অস্বীকার যারা করে তারা পুরা কোরআনকে স্বীকার করতে পারে না। এই জন্য এই কথাটা বলে দিলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ?
এখন থেকে যেখানে যাবেন সেখানেই স্লোগান কোরআন সুন্নাহর আলো। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। সংসদে জ্বালায়া থুয়া যখন কবরে মাটি হবে, তখন যদি ঘরে না থাকে তাহলে তো প্রশ্ন করবে মার রব্বুকা, ঝামেলা হয়ে যাবে। দিলে জ্বালায় নেন, কবরস্থানে গেলেও ঝামেলা নাই, কাফনের কাপড়ে থাকলেও ঝামেলা নাই, সংসদে গেলেও ঝামেলা নাই, বাজারে গেলেও ঝামেলা নাই, ঘরে থাকলেও ঝামেলা নাই, বাড়িতে থাকলেও ঝামেলা নাই, আকাশে গেলেও ঝামেলা নাই, আন্ডারগ্রাউন্ডে ঢুকলেও ঝামেলা নাই। মুহতারাম হাজিরিন, পথ পদ্ধতি কিন্তু দুইটা বলেছি, মনে থাকবে তো। এই দেশটাকে অপরাধ মুক্ত করতে চাইলে পদ্ধতি একটাই, সেটি হলো প্রতিটি মানুষকে ধরে ধরে তাদের সিনাতে তাকওয়াল্লাহর ভ্যাকসিন দিতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই কাজটা পৃথিবীর শুরু থেকে কারা করে আসছেন? নবী এবং রসুলগণ। কথা বলেন, কারা করে আসছেন? নবী এবং রসুলগণ। কিয়ামত পর্যন্ত এ কাজের দায়িত্ব দিয়ে গেছেন উলামায়ে কেরামের উপরে। আল্লাহ তার রসুল উলামায়ে কেরামের উপরে দায়িত্ব দিয়েছেন। সঙ্গত কারণে এ দেশটাকে যারা অপরাধ মুক্ত করতে চাবে, উলামায়ে কেরামদেরকে বাইপাস করে অপরাধ মুক্ত হবে না, বরং রাস্তায় রাস্তায় বাইপাস হয়ে যাবে। রাস্তায় রাস্তায় বাইপাস হয়ে যাবে। সমাজকে অপরাধ মুক্ত করতে চাইলে ওই যুগে, জাহেলি যুগে নবীকে লেগেছে, এই যুগে নায়েবে নবী লাগবে, কারণ নবী আগমনের কোনো সুযোগ নেই। সঙ্গত কারণে আপনি যেই হন, অপরাধ মুক্ত সমাজ তৈরি করতে চাইলে উলামায়ে কেরামের বিকল্প নাই। আপনি যত বড় ব্যারিস্টারই হন, তাই বলে কি ইনজেকশন পুশ করা জানেন? না, ইনজেকশন পুশ করাতে একটা নার্স ভালো পারবে আপনার চাইতে। আপনি জগৎ বিখ্যাত আইনজীবী, কিন্তু ইনজেকশন পুশ করা তো আপনি জানেন না, ওইটা একজন নার্স ভালো পারবে। আপনি জগৎ বিখ্যাত নেতা, কিন্তু সমাজকে অপরাধ মুক্ত করবার জন্য যেই ভ্যাকসিন, এটা আপনি দিতে পারেন না, আপনার কোনো নেতা দিতে পারে না, এটা নায়েবে নবী উলামায়ে কেরামদেরকে দিয়েই দিতে হবে। মুহতারাম হাজিরিন, জি আসতে কি আসতেছে? আমি আরো কিছু ওয়াজ করব, আল্লাহ আরো ওয়াজ করব। আমার যে নেশাব পার হয়ে যেতেছে, মানে আমার স্বাভাবিক যে ওয়াজের টাইম সেটা 1 ঘন্টা পার হয়ে গেছে। এরপরেও বলি আপনাদেরকে, মুহতারাম হাজিরিন, খুব ঠান্ডা মাথায় সুন্দর করে শেষ কথাটা আপনাদের খেদমতে বলে যাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সর্বশেষ কি অর্ডারটা দিলেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলবো, আমাদের আগামী দিনে হ্যাঁ না ভোট আছে। আপনি যাই করেন কমপক্ষে হ্যাঁ ভোটটা দিয়েন, কমপক্ষে হ্যাঁ ভোটটা দিয়েন, আগামী দিনে যাতে কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে। আমরা তো স্পষ্ট আগের থেকেই বলছি, আমরা তো আপনাদের ওই চেয়ার দখল করতে চাই না, কিন্তু আপনারা 54 বছরে যখন চেয়ারে যায় মানুষের উপরে খালি জুলুম করেন, এখন দেখতেছি না গেলে আর হবে না। এজন্য আমরা আপাতত 2-4 জনকে পাঠাইতেছি, তার মধ্যে আজকের মাহফিলের প্রধান যিনি আল্লামা মামুনুল হককে আমরা আগামী দিনে সংসদে দেখতে চাই। আর একটু জোরে বলেন আল্লাহ। এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদেরকে তোমার দয়া দিয়া সংসদে পাঠায়া দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।